মাইলেজ ভিত্তিতে বেতন ও ভাতা পুনরায় বহাল করতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছেন রেলের রানিং স্টাফরা, যে কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি এমনই। কিন্তু হঠাৎ কেন নিজেদের দাবি আদায়ে এত মরিয়া হয়ে উঠলেন তারা? যে দাবিতে আন্দোলন, সে জটিলতার শুরু 2021 সালে। রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তা ও রানিং স্টাফদের সূত্র বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আন্দোলনের মাধ্যমে চাপ দিয়ে অনেকেই দাবি আদায় করছে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির পেছনে এই চিন্তাও থাকতে পারে। তবে এও সত্য, অর্থ মন্ত্রণালয় দীর্ঘদিন ধরেই বিষয়টি ঝুলিয়ে রেখেছে। এবার আলোচনার জন্য বৈঠকে ডাকা হলেও এড়িয়ে যাচ্ছেন রানিং স্টাফ আন্দোলনের নেতারা। এতে করে রেলপথে যাতায়াত বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে জানতে পারছি যে ট্রেন চলবে না, তখন আবার কাউন্টারে আসলাম, ওরা বলছে বাসে যাওয়ার জন্য। এখন বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর কি। আমরা তো এভাবে প্রস্তুতি ছিলাম না। এখানে এসে আমরা তো এটা নতুন একটা অভিজ্ঞতা হলো যে বাসে যাওয়া, যেখানে ট্রেনে যাবো আনন্দ ভ্রমণ করবো, ওখানে বাসে যাওয়াটা আমাদের জন্য এটা একটা দুঃসহ ব্যাপার। কষ্টের ভিতরে আছি, আপনারা এই কষ্টের ভিতরে গ্রহণ করুন। আমি যে যাইতে পারবো না, এই জন্য আমি টিকিট দিয়ে টাকা ফেরত নিতে এসেছি। ব্রিটিশ আমল থেকে গত 160 বছর ধরে দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন কর্মচারীরা, যাকে রেলওয়ের ভাষায় বলা হয় মাইলেজ। প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। 8 ঘন্টায় একদিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে কাজ দাঁড়ায় 2.5 বা 3 মাসের সমপরিমাণ। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। তবে 2021 সালের 3 নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। ওই সময়ের পর নতুন করে নিয়োগ পাওয়া কর্মীরা পুরনোদের চেয়ে আরও কম সুবিধা পাবেন বলেও সরকার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, 2022 সালে অর্থ মন্ত্রণালয় জানিয়ে দেয়, রেলের রানিং স্টাফরা যে বাড়তি সুবিধা পান তা আর দেওয়া হবে না। পরে অবশ্য রানিং স্টাফ, রেল কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দর কষাকষির মাধ্যমে কিছু সুবিধা ফিরে পান রানিং স্টাফরা। রানিং স্টাফদের দাবির প্রতি সহানুভূতিশীল রেল কর্তৃপক্ষ, এমনকি রেলপথ মন্ত্রণালয়ও। তবে আন্দোলনকারীদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়কে রাজি করিয়ে দাবি বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা রাখছে না রেলপথ মন্ত্রণালয়। এর আগে 2022 সালের 13 এপ্রিল একই কারণে কর্মবিরতি পালন করলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এরপর কয়েক দফা দাবি উপস্থাপন করেছেন রানিং স্টাফরা। রেল কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বৈঠক করলেও কোনো সুরাহা সম্ভব হয়নি। তাই এবার শুধুমাত্র আশ্বাসে কর্মবিরতি থেকে ফিরছেন না স্টাফরা। রেলওয়ে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য, সরকারের আর অন্য কোনো কর্মচারীরা এই সুবিধা পায় না, সুতরাং রেলের রানিং স্টাফদের জন্য বিশেষ সুবিধা বহাল রাখা যাবে না। কিন্তু রেল কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়কে জানায়, 24 ঘন্টা সেবা দেওয়ার কারণে রানিং স্টাফদের কাজও 24 ঘন্টা। সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয় তাদের। এরপর অর্থ মন্ত্রণালয় প্রথমে মাইলেজ সুবিধা পুনর্বহাল করে, কিন্তু পেনশনের পর বাড়তি সুবিধা বাতিল এবং নতুনদের জন্য সুবিধা কিছুটা কমানোর সিদ্ধান্ত বহাল রাখে। নতুন দমে শুরু হওয়া এবারের আন্দোলনে ব্রিটিশ আমল থেকে চলে আসা সুবিধা পুরোপুরি পুনর্বহাল চান রানিং স্টাফরা। এই দাবিতেই কর্মবিরতি চলছে। আলোচনার মাধ্যমে সুরাহা করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।